নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি পরম করুণাময় উপরওয়ালার দয়াতে সবাই অনেক অনেক ভালো আছেন। এবার আজকে আমি বলবো খাসিদ রোয়িং কুই ফলস ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। প্রথমেই বলে রাখি যে এই যে নামটা আমি বললাম সেই নামের উচ্চারণটা যদি আমার ভুল উচ্চারণ হয়ে থাকে তবে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন, কারণ এর সঠিক উচ্চারণ আমার দ্বারা ঠিকভাবে হয়তো হলো না। আগের দিন সারাদিন ধরে অনেক হাঁটাহাঁটি হয়েছিল বলে গত রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছিল, তাই আজ উঠতে সকালে একটু দেরি হয়ে গেছিল। আজ হলো 27শে আগস্ট 2025 বুধবার। আজকে সকাল 7টা নাগাদ উঠে ঘরের বাইরে তাকিয়ে দেখি চারিদিক একদম অন্ধকার হয়ে রয়েছে। প্রথমে ভাবলাম যে ঘড়িতে হয়তো সময় ভুল দেখছি, কিন্তু তারপর ভালোভাবে মোবাইলে দেখলাম না, টাইম তো একদম ঠিকই আছে। তারপরে জানলা দিয়ে বাইরের দিকে ভালো করে তাকিয়ে দেখি যে মেঘে এবং কুয়াশাতে চারিদিক এমনভাবে ঢেকে রয়েছে যে সম্পূর্ণ জায়গাটা এখনো অন্ধকারই হয়ে রয়েছে। ইয়াসো আর পালো আমার পাশের ঘরে শুয়েছিল। গিয়ে দেখি যে ওরা অনেক আগেই রেডি হতে লেগেছে। ওদের দেখে আমিও তাই ঝটফট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কিন্তু আকাশ তো আর বেশি পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি অন্ধকার হতে লাগলো। কি করব, অনেকক্ষণ ধরে বসে বসে এটাই তিনজন মিলে কুল পাচ্ছিলাম না। এর কিছুক্ষণ পরে ইয়াসো এসে বলল যে আজকে মনে হয় ওয়েদার পরিষ্কার হওয়ার চান্স নেই স্যার, তাই ঘরে বসে থেকে কোনো লাভ নেই, চলুন একসাথে বেরিয়ে পড়ি, যা হয় হবে। নয়তো তো এমন একটা দিন তো নষ্ট করা যাবে না। বাইরে বেরিয়ে গিয়ে পরে যদি আকাশ পরিষ্কার হয়ে যায় তবে তো গুড লাক, নয়তো এমন ওয়েদারেই আজকে আপনাদেরকে সবাইকে ঘুরতে হবে। এরপরে যা হয় হবে এই ভেবে রুটি আর আলু ভাজা টিফিন হিসাবে খেয়ে ভোলে বাবার নাম নিয়ে ছাতা আর রেনকোট নিয়ে বেরিয়ে পড়লাম। সমস্ত মালপত্রগুলো অর্থাৎ আমার ব্যাগপত্রগুলো ওই হোমস্টেটাতেই রেখে দিয়ে গেলাম। এই খাসিদ রোয়িং কুই ফলসটা উমসোয় গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মাওসোনা গ্রাম হয়ে নহরন গ্রামে অবস্থিত। এখান থেকে ওই গ্রামে যেতে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা পুরোটাই এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। পুরো রাস্তা তৈরি হতে এখনো যে কয় বছর বা কতদিন সময় লাগতে পারে তা হয়তো কেবল উপরওয়ালাই জানে। স্থানীয় লোকেরা কেউ বলতে পারলো না যে কতদিনে এই রাস্তা তৈরি হতে পারে। আমি যে সময় ওখানটাতে এসেছিলাম সেই সময় সেই রাস্তা শুরু থেকে এই ফলসের গেট পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই এমন অবস্থাতে ছিল যে সেই রাস্তাতে কোনো গাড়ি চলতে পারা তো অনেক দূরের কথা, ওই পথে সাইকেলও চালানো যাবে না। বেশিরভাগ রাস্তাই ঠিকমতো হেঁটে চলার মতো উপযুক্ত ছিল না। কিন্তু আমাকে তো ওই ফলসটা দেখতে যেতেই হবে, তাই বেশি ভাবনা চিন্তাটা না করে ইয়াসোর পেছনে পেছনে হাঁটা শুরু করলাম। পথ যদিও পুরোটাই সমতল, কিন্তু এতটাই এবড়ো খেবড়ো আর বড় পাথর দিয়ে রয়েছে চারিদিকে যে এর ওপর হাঁটতে বেশ অসুবিধা হতে লাগলো। সাধারণ পথ কিছুটা গিয়ে গিয়ে কোথাও একটু উঁচু হয়েছে, কোথাও আবার একটু নিচুও হয়েছে। গোটা পথটাই এতটাই এবড়ো খেবড়ো আর পাথর দিয়ে তৈরি যে খুব দেখে শুনে যদি পথ না চলা যায় তাহলে পড়ে গিয়ে খুব ভালো রকমভাবে জখম হওয়াটা একেবারে অবধারিত। এই পথের মাঝেই ইয়াসো কিন্তু মাঝে মাঝেই মেইন পথ ছেড়ে দিয়ে ওর চেনা বিভিন্ন রকমের শর্টকাট পথ ধরে আমাকে ওই ফলসের দিকে নিয়ে যেতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা চলার পরে এই খাসিদ রোয়িং কুই ফলসের যাওয়ার প্রবেশ পথটা দেখতে পেলাম বা গেটটা দেখতে পেলাম। এই পথটুকু আসতে আমাকে
সেই শর্টকাটের পথে ঘাস জমি, ছোট নদী, কাদা মাঠ, ফসলের ক্ষেত, এরকম অনেক কিছু পেরিয়ে এখানে আসতে হয়েছে। ফলসের এই প্রবেশদ্বার থেকেও মেন ফলস এখনো অনেকটা দূরে, সেটা বোঝা গেল। বেশ খানিকটা উঁচু নিচু রাস্তা আর প্রায় 300 মতো সিঁড়ি নেমে তারপরে ফলসের কাছে পৌঁছাতে পারলাম। গেট থেকে এই রাস্তা শুরুর কিছু পরেই অনেক ওপর থেকে ফলসের একটা আভাস বোঝা যাচ্ছিল, কিন্তু চারিদিকে প্রচুর মেঘ থাকার কারণে ফলসকে চোখে দেখতে পাওয়া যাচ্ছিল না। কুয়াশার মতো জমাট বেঁধে থাকা মেঘের কারণে ফলসকে খালি চোখে একটুও দেখা যাচ্ছিল না। নিচে যখন নেমে আসলাম, ওখানেও গিয়ে দেখছি ওই কুয়াশা আর মেঘ এমনভাবে চারিদিকে ছেয়ে রয়েছে যে একদম কাছে থেকেও পরিষ্কার করে বা ভালো করে ফলসটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলসের কাছে পৌঁছে তাও ওই আধো আবছায়াতে হাসিদ রোয়াংকুই ফলসকে যেটুকু দেখতে পেলাম তাতেই কিন্তু মনটা একদম ভরে গেল। পাহাড়ি ঝোড়া বর্ষাকালের নতুন জলে পুষ্ট হয়ে দারুণ সুন্দর রূপ নিয়ে 3 ধাপে ওপর থেকে নিচে এসে ঝাঁপিয়ে পড়ছে। এই যেখানটাতে এই ঝর্ণাটা এসে নিচে পড়েছে সেখানে 2 পাশ থেকে আরো 2টো ছোট পাহাড়ি ঝোড়া এই ফলসের সাথে এসে মিশেছে। তারপরে 3টে ঝোড়ার জল একসাথে একটাই নদী হয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। বর্ষাকালে এই ফলসে প্রচুর জল তো থাকেই, কিন্তু বছরের অন্যান্য সময়তেও এই ফলস একেবারেই শুকিয়ে যায় না। তাই বর্ষাকাল এই ফলস ঘোরার সব থেকে ভালো সময় হলেও বছরের বাকি সময়গুলোতেও এই ফলস বেড়াতে আসলে একেবারে নিরাশ হতে হবে না। টিপ ভাবে হয়ে চলা বৃষ্টি আর কুয়াশার মধ্যেই ফলসের কাছে আর ফলস থেকে কিছুটা দূরে অনেকগুলো ফটো তুলে আর প্রায় ঘন্টাখানেক মতো সময় কাটিয়ে এবার এখান থেকে ফেরার পথ ধরলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে গাইড ছাড়া এই ফলস যাওয়াটা সবার পক্ষে মনে হয় না ঠিক হবে, যদি না ওই এলাকার সম্বন্ধে আপনি সম্পূর্ণরূপে ওয়াকিবহাল না হন। তো বর্তমানে তো উমসার গ্রাম থেকে এইখান পর্যন্ত এই পুরোটা পথ হেঁটে আসা ছাড়া আর কোনোভাবে এখানে আসা পৌঁছানো সম্ভবপর নয়। তবে ভবিষ্যতে যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি করেই যে কোনো জায়গা থেকে ফলসের একদম গেট পর্যন্ত অনায়াসে এবং সহজেই পৌঁছে আসা যাবে। তবে কোনো রকমে একবার এই ফলসের গেটে এসে পৌঁছে গেলে ফলস পর্যন্ত পৌঁছাতে ওই গেট থেকে সুন্দরভাবে রাস্তা এবং সিঁড়ি করা রয়েছে, তাই এই গেট থেকে ফলস পৌঁছতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। গেট থেকে ফলস পর্যন্ত এই গোটা পথে অবশ্য কোথাও কোনো রকম কোনো দোকানপাট নেই বা কোথাও পানীয় জলের ব্যবস্থাও নেই। ওই অঞ্চলে কোথাও কোনো টয়লেটের ব্যবস্থাও দেখতে পেলাম না। ফলসে ঢোকার এখন কোনো চার্জ লাগে না। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতেও কোথাও কোনো রকম কোনো বাধা নেই, কোথাও ছবি তুলতেও কোনো চার্জ লাগে না। এই সম্পূর্ণ অঞ্চলে শুধু জিও এর নেটওয়ার্ক ছাড়া আর কোনো রকম কোনো কোম্পানির নেটওয়ার্ক নেই। তার ফলে শুধু যদি জিওর ফোন থাকে তবে আপনার কাজ করবে, অন্য কোনো ফোন আপনার কাছে কাজ করবে না। ফলসের গেট থেকে ফলস পৌঁছানো পর্যন্ত পুরোটা পথে কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য, অর্থাৎ বিশ্রাম করে করে এগিয়ে যাওয়ার জন্য বেশ কিছু জায়গা বা বসার জায়গা করে রাখা আছে। এবারে বলি যে এই খাসিদ রোয়াংকুই ফলস কিভাবে আসবেন। এই ফলস দেখতে চাইলে প্রথমে আপনাকে শিলং থেকে আসতে হবে স্মিথ, ট্যাংজলিং,
জোন্সখা, মকেনরৌ, পাসাং, মাসনা হয়ে নহরন। আমি আবার বলছি যে আমি ঠিকমতো জানি না যে এইসব জায়গার নামগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারলাম কিনা। সেই কারণেই আমি এই সমস্ত জায়গাগুলোর নাম শিলং থেকে এই ফলস আসতে যেসবভাবে একটার পর একটা জায়গা আসবে সেই রকম পরপর করে আমি ডেসক্রিপশন বক্সতে লিখে দিয়েছি। ওই নামগুলো পড়ে পড়েও আপনারা এই জায়গার সম্বন্ধে আইডিয়া করে নিতে পারবেন। শিলং থেকে প্রায় 69 কিলোমিটার দূরে ইস্ট খাসি হিলস জেলাতে অবস্থিত এই গ্রামটি। গাড়ি করে এখানে এসে পৌঁছাতে শিলং থেকে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। যদি আপনারা নিজেদের বাইক, স্কুটি বা নিজেদের গাড়ি করে আসতে চান তো গুগলে এই সমস্ত নামগুলো দেখে দেখে রোড ডাইরেকশন নিয়েও এখানে চলে আসতে পারার চেষ্টা করতেই পারবেন। এই প্রসঙ্গে আমি আবার বলি যে আমার গাইড ইয়াসো আর আমার গাড়ির ড্রাইভার পালের কোনো রকম কোনো তুলনাই হবে না। কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ট্যুরের গাড়ির ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের উপরেই। এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাকে সব ধরনের গাইডিং আর হেল্প করেছে তাতে ওদের ওপরে আমি এক কথাতে অভিভূত। আমি ওদের দুজনের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একদম নির্দ্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে আপনারা মেঘালয়ের যে কোনো জায়গাতে নিশ্চিন্তে ঘুরতে চলে যেতে পারবেন। এই ছিল খাসি দ্রোয়াংকুই ফলসের ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। জানি না আবার আমি বলছি যে নামটা আমি ঠিকমতো উচ্চারণ করতে পেরেছি কিনা, ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। আশা করি সমস্ত রকম তথ্য এইগুলোর পরেও আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে নির্দ্বিধাতে জিজ্ঞাসা করবেন, সেগুলো আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর সবসময়তে প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক। এই শুভকামনা দিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় রাধা মাধব কি।